তো যারা ভাবো মাসে ভিডিও বানায় লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব এবং মানুষ ইনকাম করতেছে লাখ লাখ টাকা, তো তোমাদেরকে বলতেছি ভাই, ভিডিও বানানো কি এতই সহজ? আর লাখ লাখ টাকা এমনিতে চলে আসে পরিশ্রম ছাড়া? ভিডিও বানানো যে কি পরিমাণে পরিশ্রম, যারা ভিডিও মেক করে তারাই বলতে পারবে যে কি যে পরিশ্রম ভিডিও বানাইতে। তো জাস্ট শুট করলাম, শুট করতে দেখেন কি একটা অবস্থা হয়েছে, এবং আঁকির অবস্থা দেখেন তো একবারে পুরো টাইট হয়ে গেছে। কেমন লাগছে তোমার? গরম আর ভিডিও বানাইতে এত কষ্ট, মানে গরমের মধ্যে ভিডিও বানাইতে প্রচুর পরিমাণ কষ্ট। দেখেন আমার অবস্থা, দেখো এরকম একটা ওয়েদারে কি পরিমাণে রোদ, আর এখন যে পরিমাণে রোদ, তো সবার একটা আইডিয়া আছে কি পরিমাণে রোদ সারা বাংলাদেশে। তো এই রোদের মধ্যে আমরা শুট করতেছি, এবং এই শুট করতে আমাদের কি পরিমাণে কষ্ট হতেছে, তাকে কে বা এমনিতে চলে আসে? তো শুট শুধু শেষ না, বাসায় যাইতে হইবে, রেস্ট করতে হইব, ভিডিও এডিটিং করতে হইব, তারপর আপলোড করতে হইব, তারপর কি করতে হইব, কত তারপর কিছু ভিউজের আছে। আশায় বসে থাকতে হইব, কবে যে ভিডিওটা ভাইরাল হবে, কবে যে মানুষ ভিডিওটা শেয়ার করবে, মানুষের কাছে ভিডিওটা ভালো লাগবে কিনা, ওইরকম যে কত টেনশন, মানে কত ধরনের টেনশন যে ভিডিও করলেই হয় না, ভিডিওতে কাজ ভিউজ করে। আসতে হবে, আসবে কিনা না, ওই ভিডিওটা কোন দিন ভাইরাল হবে, ওইগুলা নিয়ে আরো টেনশন করতে হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে বর্তমানে ফেসবুক যে পরিমাণে আর্নিং দিতেছে, ইনকাম তোমরা তো দিতেছে। ভালোভাবে বুঝতে পারতেছো যে কি পরিমাণে একটা আর্নিং হইতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের তো ফেসবুকের মনিটাইজেশন নাই, তাহলে আমরা আর্নিং করবো কোথা থেকে? আর যারা যারা বলে যে মাসে লাখ লাখ টাকা কামানো সম্ভব, হ্যাঁ ভাই, ভিউজ যদি আপনার আসে তাহলে মাসে লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। তার না। তো ভালোভাবে ভিউ আসতে হবে আপনার, ধরেন মিলিয়ন মিলিয়ন ভিউ, প্রত্যেকটা ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউ। তো সবাই টর্চ অফ বিল্লাল ভাইকে নিয়ে আসলে কথা বলে, তো ওনার যে পরিমাণে ভিউ, ওনার আসলে এরকম আর্নিং আসাটাই পসিবল। বাট আমাদের যে পরিমাণে ভিউ, এই ভিউ দিয়ে ভাই পেট বছরের পর বছর চালানো তো দূরের কথা, হাত খরচই চলবো না। বছরের পর বছর এমনিতেই চলে যাবে তারপরে কি $1 ইনকাম করতে। তারপরে কি আর বিল্লাল ভাইয়ের মতন আর্নিং করা সম্ভব হবে না, তাই না? হ্যাঁ, তো যারা বলো ভিডিও বানাইয়া মানুষ লাখ লাখ টাকা করতেছে, বাড়ি গাড়ি করতেছে, তবে ভাই তোমরা যদি ধৈর্য ধরে পরিশ্রম করতে পারো কন্টিনিউ ভিডিও বানাইয়া, তাহলে কিন্তু সফলতা পাইতে পারো, তাই না? তো সফল হইতে গেলে মানুষকে কি করতে হবে প্রথমে বলো? পরিশ্রম করতে হবে। আর কি করতে হবে? গালি বোকা শুনতে হবে না? হ্যাঁ, এগুলো তো করতে হবে, সমালোচনা তো শুনবে, এটা তো তেমন ব্যাপার না। সব থেকে বড় কথা হচ্ছে ভিডিও যখন আপনি শুরু করবেন তখন আপনার ফ্যামিলি আপনার সাপোর্ট করবে না, পাড়ার প্রতিবেশী যারা আছে, বন্ধু বান্ধব, ফ্রেন্ড যারা আছে, টোটালি আপনার আশেপাশের মানুষগুলো আপনারা দেখতেই পারবেন, এবং আপনারা নিয়ে বাজে ভাষায় মন্তব্য করবে। তখন আপনি তাদের মন্তব্যে কোনো কান দিবেন না, তাদের কথা না শুনে আপনি আপনার গন্তব্য ঠিক রেখে আপনি আপনার কাজ চালিয়ে যাবেন, তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। যখন আপনি সফল হবেন দেখবেন সবাই আপনাকে সাপোর্ট করবে, এটাই বাস্তব। কারণ আমরা নিজেরা বুঝতে পারছি, যখন আমরা কিছু করতে পারতাম, আমার ভিডিওতে ভিউ আসতো না, যখন ভিউ আসা শুরু হলো সবাই আমাদেরকে ভালোবাসতে শুরু করলো, এটাই বাস্তব। আর হ্যাঁ, আপনাদেরকে এটাই বলি যে আপনারা কারো কথায় কান দিবেন না, কান না দিয়ে আপনারা আপনাদের লক্ষ্য স্থির রেখে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, তাহলে কিন্তু ভাই আপনারা সফল হতে পারবেন। আর যারা বলেন ইনকাম জিনিসটা পরে, আগে ভিডিওতে ভিউ আনেন, ভালো কিছু করেন, তাহলে কিন্তু ইনকাম আসবে অটোমেটিক। ইনকাম আপনার পিছনে ঘুরবে, আপনি ইনকামের পিছনে ঘুরতে হবে না, তাই না? হ্যাঁ, এটাই বাস্তব। তো আজকে ভিউ আসলে আপনার পিছনে টাকা ঘুরবে, টাকার পিছনে আপনি ঘুরতে হবে না। তো এটাই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যটাই ছিল যে আসলে আপনাদেরকে একটা মেসেজ দেওয়া, যে আসলে ভিডিও বানানো জিনিসটা আসলে অনেক কষ্টের, যদি সবার কাছে কষ্ট হয় না, তো আমরা জানি যে আমাদের কাছে অনেক কষ্ট হয় ভিডিও বানাতে। তো কষ্ট ছাড়া তো ভাই টাকা ইনকাম করা পসিবল না। তবে অন্য 8-10টা কাজ থেকে আমি মনে করি এটা সহজ এবং অনেক ভালো কাজ। তবে সবাই যারা যারা শুরু করতে চান এখন শুরু করে দেন, এবং কারো কথা কান না দিয়ে শুরু করে দেন। কে কী বললো তাতে কিছু যায় আসে না, আপনারা শুরু করে দেন। এবং ইনকাম করতে চাইলে ফেসবুক থেকে ধৈর্য ধরতে হবে, এবং ফেসবুকের যে গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে, এটাই বাস্তব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।